না, এই রাধা চ্যানেলের ইউটিউব গীতা পাঠ বাই সুন্দরানন্দ দাস, এই হচ্ছে আমাদের বার করার ঠিকানা। যারা দেখছেন এই ভিডিওগুলি, তাদেরকে আমি আমার আন্তরিক স্নেহাশিস ভালোবাসা জানিয়ে, এবং যারা সত্যি সত্যি চলতি পথে দেখছেন, ট্রেনে বসে দেখছেন, ঘরে বসে দেখছেন, অন্যান্য স্থানে বসে যারা যারা দেখছেন, তাদেরকে আমি আমার হৃদয়ের পরম আশীর্বাদ প্রদান করে আপনাদের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য প্রার্থনা করে ভগবানের কাছে আজকে আমরা একটা টপিকস করব। আমাদের আজকের আলোচনা, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ঘর বাড়ি করে, সবকিছু করে, বড় একতলার পর দোতলা, দোতলার পর পাঁচতলা করেন, কিন্তু নিজের দেহটাকে তিনি কাঁচা রেখে দেন। তাই সেই জন্য কাঁচা থেকে আমাদের পাকা হতে হবে। তাই আজকে আমাদের আলোচনা শুনুন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তোয়াং যেন মাম পূজ্যন্তিতে। সবকিছুর মূলে ভগবান বলছেন, যিনি আমাকে প্রীতিপূর্বক ভজন সাধন করেন, তাকে আমি কি বলি? দদামি বুদ্ধি যোগাং, তাকে আমি বুদ্ধি যোগ দান করি, যাতে করে সে জড়জাগতিক গড্ডালিকা প্রবাহ থেকে বেরিয়ে আসতে পারে, মহামায়াকে বাদ দিয়ে যেন যোগমায়ার আবেশে এসে ভগবানকে একটু জানলেও জানতে পারে। তাই তার মানব জীবন সার্থক। কিন্তু মানুষেরা কি করছেন? ঘর বাড়ি করছেন নিজেদের বাসস্থানের জন্য, ভিতটা কংক্রিট করছেন, কিন্তু আসল ভিতটা কাঁচা রেখে দিচ্ছেন। তালার পর তালা করছেন, কিন্তু নিজের তালাগুলি সব কাঁচা। তাই এর থেকে বেরিয়ে আসতে হলে আধ্যাত্মিকতার প্রয়োজন, পঞ্চম পুরুষার্থগামী ভগবত ভক্তি প্রয়োজন। এছাড়া বর্তমান যুগের যে সমস্ত ধর্মকর্ম চলছে, ভাগবত বলছে যে জড়জগতে যেসব ধর্মকর্ম চলছে, যে দৃশ্যত যেসব ধর্মকর্ম আপনারা দেখছেন, বেশিরভাগ এটা পরিপূর্ণ ছল। এই ছল ধর্ম পালন করে আপনি আমি কখনই সুখী হতে পারবো না। যদি সুখী হতে চাই, শান্তি পেতে চাই, তাইলে এই ভগবানের সাধনা করতে হবে, সদ্গুরুর সাধনা করতে হবে। তাই আমি বন্দনা করছি পরম গুরুর। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আধ্যাত্মিকতায় মানুষ না গিয়ে জড়জগতে তার নিজের ঘর গোছাচ্ছেন ভবিষ্যতের জন্য, কিন্তু তাতে কি হবে? আজকে আপনি এত খাটনি করে সবার জন্য আপনি সব করে গেলেন, আপনি কি নিয়ে গেলেন? আমরা যদি কিছু নাই নিয়ে যেতে পারি, তাহলে জড়দেহ তো বৃথা। আমরা এসেছি মায়ের পেটে মন বুদ্ধি অহংকার নিয়ে। এই মন বুদ্ধি অহংকার আমাদের সব সময় থাকবে, কিন্তু একে কৃষ্ণকেন্দ্রিক করতে হবে। মন যেন বলে আমি কৃষ্ণের নিত্য দাস। বুদ্ধি বুদ্ধি যেন সবসময় ভগবানের প্রচারের জন্য, ভগবানের ভক্তদের সেবা করার জন্য, ভক্তিমূলক আচার অনুষ্ঠান করার জন্য। তাই আর একমাত্র ভগবানকেই ভালোবাসতে হবে, তাইলেই আমাদের সুবিধা হবে। জড়দেহে বেশিরভাগ মানুষই ভুল করেন, ভুল পথে চলেন, মায়াবাদীদের খপ্পরে পড়ে তাদের আধ্যাত্মিক জীবনটা শেষ করে দেন।
কিন্তু তারা সদ্গুরু চেনেন না। গুরু পরম্পরা অনুসারে আসেন যে গুরুদেব, তিনি হচ্ছেন সদ্গুরু। হ্যাঁ, আমরা প্রত্যেকেই দন্তস্ব খণ্ড, এই সদ্গুরু আমাদের আছে, কিন্তু এই দন্তস্ব খণ্ড তো সৎ নয়, এটা জড়জাগতিকেরা। কিন্তু আমাদের দরকার ইউনিভার্সাল দন্তস্ব দয়হর্ষ, যা ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসছেন, শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, মাধ্যাচার্য, পদ্মনাভ, এইরকম করে করে এক একটা মন্দির, এক একটা সম্প্রদায় রয়েছে। একই মাধ্যাচার্য গৌরী পরম্পরা, বৈষ্ণব। হ্যাঁ, গৌরীয় ভক্ত হতে হবে। যদি আপনি না হতে পারেন তাহলে কি আছে? তাহলে তো আপনি কিছুই জানতে পারলেন না। আপনি আপনার দেহটাকে কাঁচা রেখে দিলেন, তালার পর তালা করলেন, কত কংক্রিট করলেন, কত সুন্দর করলেন, রংচং করে চেকনাই সব করলেন। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আমার এই জড়দেহটা কাঁচা? তাই সেই কাঁচা যদি আপনাকে পাকা করতে হয়, তাহলে সদ্গুরুর আশ্রয়ে ভগবানের নামে যুগ ধর্ম পালন করে কৃষ্ণ প্রসাদ খেয়ে আমাদের থাকতে হবে। আর ভগবান তাকেই ভালোবাসেন যারা প্রচার করেন। প্রচার যাদের করেন, প্রচার যারা করেন, ভগবান তাদের সব চাইতে বেশি ভালোবাসেন। তাই আমাদের প্রচার করতে হবে, ভগবানের প্রসাদ সেবা করতে হবে। যারা জানে না তাদের কাছে যেতে হবে, বারে বারে তাদেরকে ভালোবাসতে হবে। যারা ধর্মের নামে নির্বিশেষবাদী, ব্রহ্মবাদী, শূন্যবাদী, মায়াবাদী হয়ে যাচ্ছেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করতে হবে। আস্তে 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 তারা একদিন ভগবত ভক্ততে পরিণত হবে। আপনি যদি আপনার জীবদ্দশায় এইরকম একটা মায়াবাদী, শূন্যবাদীদের যদি একজনও ভক্ত করতে পারেন, তাহলে আপনি আর এই জড় জগতে, টিটাপুর দুঃখ দুর্দশার জগতে আপনাকে আর আসতে হবে না। আপনি সেই গোলক বৃন্দাবন, তদ্ধাম ও বৃন্দাবন আমাদের বাড়ি। সেই বাড়িটা কেমন? ন তদ্ভাস হইতে সূর্য ন শশাঙ্ক ন পাবকা যদ্গতান নিবর্তন্তে তদ্ধাম পরমং মমঃ। সেই বাড়ি আমাদের। আপনারা এক একজনে আপনাদের নিজ নিজ বাড়ির কথা বলেন, কিন্তু আমাদের পরম বাড়ি বেশিরভাগ লোকই জানেন না। আমাদের আসল ঠিকানা হচ্ছে গোলক বৃন্দাবন, সর্বোচ্চ ধাম। সেখানে যাওয়ার নামেই হচ্ছে মানব জনম। এই মানব জীবনে আমরা যদি গোলক বৃন্দাবনেই না যেতে পারলাম, আমরা যদি সেই আহার নিদ্রা ভয় মৈথুন দ্বারাই সব সময় শত ব্যস্ত থাকলাম, তাহলে আমার জীবন ঠিক, আপনার জীবন ঠিক। তাই আসুন আমরা সবাই ভগবানের নামে ভারতীয় সংস্কৃতি গ্রহণ করে, যুগ ধর্ম পালন করে আমরা সুখী হই, এবং প্রত্যেককে আমরা আরো বেশি করে সুখ থেকে তারাও কিন্তু, যারা আপনি দেখছেন আপনার চতুর্দিকে, তারা আপনার পণ নয়, হয়তো আপনার রক্তের সম্বন্ধ নেই, কিন্তু আমরা যে পরম পিতা সন্তান, তাই আমাদের সেই পরম পিতার এসনায় আমাদের সবাইকে ভক্ত বলে ভেবে, মানুষ বলে ভেবে, এবং তাদের সহচর্যে আসুন। আপনার সহচর্যে সেই অভক্ত ব্যক্তিটি যাতে ভক্ত হয়, এই প্রার্থনা রেশনায় আপনারা আমাদের একটু হেল্প করবেন, সাহায্য করবেন, এবং এটা দেখবেন, দেখলেই আপনাদের জীবনে দেখবেন আস্তে আস্তে ভক্তি বাড়ছে। সেই ভক্তি বাড়ুক, এই প্রার্থনা করে আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের শোনায় আসুন আমরা সবাই আলোকিত হই এবং আপনার চারপাশটা আলোকিত করি। এই প্রার্থনা রেখে সবাইকে পুনশ্চ কোটি কোটি দণ্ডবোধ জানিয়ে এবং আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, এই বলে এইখানেই হরে কৃষ্ণ।